নমস্কার বন্ধুরা, তাপসী রান্নাঘরে স্বাগত। আজ আমি যে জিনিসটা নিয়ে চলে এসেছি, খুব সুন্দর একটা বাচ্চাদের টিফিনের রেসিপি। পাস্তা তো কত রকম খেয়েছেন, দেখুন না, চালের গুঁড়ি দিয়ে আজ পাস্তা রকম করে খাওয়াবো। এটা ইউনিক, খেয়ে দেখবেন, খুব সুন্দর। দেখুন, তার জন্য কত ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, আর এটা হচ্ছে পেঁয়াজ কলি কুচি। আমি সব নিয়ে রেডি করে গেছি। এটা হচ্ছে চালের গুঁড়ি। এই চালের গুঁড়ি দিয়ে আজ আপনাদের নতুন রকমের পাস্তা করে খাওয়াবো। পুরো দেখতে থাকুন। অনুযায়ী আমি একটু জল দিয়ে দিলাম। দেখুন না, খুব সুন্দর রেসিপি। আমি কিন্তু যে এইটা কিন্তু এই দেখুন কয়টুকু সুজি, প্রথমে সুজিটা জলের মধ্যে দিয়ে দেবো। আমি বেশি দেবো না, ওই জন্য হাতের মতন দেখালাম। একদম হালকা দিয়েছি। সুজিটা দিয়ে নাড়তে থাকবো। খুব ফাইন সুন্দর একটা রেসিপি করবো। এটা আমি ঠিক কাপে পুরো 1 কাপ হবে না, এই চালের গুঁড়িটা 1 কাপে একটু কম আছে, ওই যে জলটা নিয়েছি কম। এর মধ্যে নাড়তে থাকবো, গ্যাসটা কমিয়ে নাড়তে থাকবে। দেখেছেন একটা ডো হয়ে যাচ্ছে। এটা নাড়ার দরকার নেই, আমি ওই গ্যাসটা অফ করে দিলাম। এর মধ্যে সামান্য একটু আমি নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন, বেশি না, অল্প, এতে বেশি নুন দিতে লাগে না। এটা ততক্ষণ একটু, আমি কিন্তু আর হাত দেবো না এখন, আমি এটা খানিকক্ষণ 10 মিনিট মতন একটু ঠান্ডা করতে দেবো। দেখুন বন্ধুরা, এসে এই চালের গুঁড়িটা একটু খানিকক্ষণ রেখে দিয়েছি, আমি আপনাদের বললাম। এবার দেখুন ঠিক কি সুন্দর একটা ময়দা মতন হয়ে এসছে। দেখুন পুরো একদম একটা, দেখুন ডো হয়ে যাচ্ছে। এবার এখান থেকে অল্প অল্প করে নেব, আপনারা যেমন করবেন, সাইজ করবেন। আমি দেখুন, আমি এই সাইজটা করছি, আমি এই সাইজটা করি। আপনারা পারলে অন্য রকমের লম্বা লম্বা করতে পারেন, আমি এই সাইজটা করছি। আমি এরকম করে করে বল আকারে করে নেবো। এই দেখুন, আমি এই অল্প, আমি যেহেতু 1 কাপেরও একটু কম নিয়েছি। দেখুন আমার কিন্তু সাইজ ছোট বড় হয়েছে, আমি এক সাইজ করতে পারিনি, তার এতগুলো হয়েছে। এবার রান্নাটা পুরো দেখুন, এটা কিন্তু এক ধরনের পেয়েছি। এবার তেলটা অল্প একটু সেলাই তেল বুঝে অল্পই দেবেন, বেশি তেল এতে দেবেন না। তেল আমি সাদা তেল দিয়ে দিলাম। এদের মধ্যে ঘিও দিতে পারেন, কিংবা এদের করতে পারেন, ডালডা দিয়েও করতে পারেন। তেলের প্রথমে পেঁয়াজ কুচি দেব, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি প্রথমে দেবো, একটু ভাজা ভাজার জন্য, খানিকটা একটু ভেজে নেবো। খুব সুন্দর লাগবে বাচ্চাদের। তাড়াতাড়ির সময় কিন্তু তাড়াতাড়িও ঠিক একটু ভাজা ভাজা হয়ে আসলে, পেঁয়াজটা দেখুন একটু ভাজা ভাজা হয়ে আসলে, পেঁয়াজ কলি আছে আর রসুন আছে একসাথে দিয়ে দিলাম, আর টমেটো কুচিটা দিয়ে দেবো। এবার টমেটো গুলো একটু গলতে দিতে সময় দিতে হবে, ভালো করে পেঁয়াজের সঙ্গে ভালো করে নিতে হবে, আর ঝালটা বুঝে দেবে। এবার স্বাদ মতন নুন দিয়ে দিলাম। আমি কিন্তু এর মধ্যে হলুদটা দেবো না, লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি ফেলে দিলাম। বেলটা উঠছে তো। একটু নরম হওয়া পর্যন্ত, তার মধ্যে এর মধ্যে আর একটু দেবো মশলা, তখন আমি দেয়নি কেন, একটু টমেটোটা বলে ধনের গুঁড়ো দিলাম অল্প করে, আর একটু জিরের গুঁড়ো। টমেটোটা একটু গলে গলে গেলে
আর একটু আমার বাচ্চারা জানেন, একটু আমার ভিডিওতে একটু কথা ওঠে ঠিকই। আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমার দেওরের দুটো বাচ্চা আছে, ছোট বাচ্চারা দেখেছেন আমার ভিডিওতে, অনেকবার দেখেছেন আপনারা। একটু এখানে রান্না করতে আসলে আমাদের যেহেতু একই ঘরের ভেতরে, আমাদের একটু অসুবিধায় রান্না করা, তা ওই একটু বদমাইশ করে। একটু দিদিভাইরা দেখবেন, একটু এটা বাজাবে ওটা আওয়াজ করে, একটু আমার আওয়াজই হয়ে যায়। এবার ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম এর মধ্যে। খানিকক্ষণ ক্যাপসিকাম কুচিটা খানিকক্ষণ নেড়ে নিতে হবে। সুন্দর রান্না একটা। দেখুন একটুখানি ঠিক নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সোয়া সস। আর দেবো এটা হচ্ছে চিলি সস, এবার সোয়া সস। আমি ভুল করে বলে ফেললাম, এটা সোয়া সস, আগেরটা চিলি সস। এবার দেবো টমেটো কেচাপ, ঠিক 1 চামচের মতো একটু দেবেন, যাতে বাচ্চাদের। এবার ভালো করে নেড়ে নেবেন। একটা গন্ধ বার হয়েছে খুব সুন্দর, গন্ধটা তো আর পাবেন না, গন্ধটা দেখুন। খানিকক্ষণ নেড়ে নিলাম। এটা হলুদটা দেবেন না। এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো, একটু ফুটতে টাইম দেবো। একটু ফুটবে। যে এইগুলো বানিয়ে রেখেছি এইগুলো দিয়ে দিলাম। একটু দেখুন, এই ডিজাইনটা আপনারা লম্বা করতে পারেন 5টা আকারে, এটা কিন্তু 5টা আকারে করতে পারেন। আমি গোল গোল করেছি, এটা দেখতে ভালো লাগবে বলে। এটা আপনারা গোল লম্বা লম্বা 5টা আকারে করে নেবেন, আর বাচ্চাদের ভালোই লাগবে, সন্ধ্যাবেলা দেবেন, খুব ভালো লাগবে। এটা এমন কোনো যে বাইরে দিয়ে তৈরি তাও না, ক্যাপসিকাম দিয়েছি, যেগুলো বাচ্চাদের ভালো লাগবে সেই দিয়েছি। দেখুন কত সুন্দর। এবার একটু ফুটতে দেবো। আছে, আমি এর মধ্যে লাবানো আপনাদের দেখাচ্ছি। আমি কড়া ধরে তো লাগাতে পারছি না, এটা যেহেতু একটা সুন্দর, সত্যি দেখুন ডিমের মতো লাগছে, কত সুন্দর দেখতে লাগছে। দেখুন বাচ্চারা দেখেই না পুক পুক করে খেয়ে নেবে। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আপনারাই দেখুন। দেখুন এই এই স্যুপের যে মশলাটা হয়েছে, দেখুন কত সুন্দর। দেখুন খেতে কিন্তু সত্যি ভালো লাগবে। সব বাচ্চারা দেখে বলবে কি বানিয়েছে মা, কি বানিয়েছে, ঠিক খেয়ে নেবে। খুব সুন্দর লাগছে দেখুন। এটা কিন্তু একদম রোজ তো কেনা পাস্তা খায়, একদিন আমি চালের গুঁড়ো দেখালাম, দেখুন না খেয়ে কেমন লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন দিদি ভাইরা একটু সাবস্ক্রাইব করে দেবেন।